আসসালামু আলাইকুম বিউটিজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে প্রথম রমজান। আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করব। আপনাদের জন্য আমার এই ফাইনাল ড্রেসের লুক নিয়ে চলে এসেছি। আপনারা সবাই ড্রেসগুলো দেখতে চেয়েছিলেন, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ড্রেসগুলি। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা ভালো লেগেছে এবং লাস্ট পর্যন্ত থাকবেন। আমি আমার টেইলার্স এর ডিটেলটা অ্যাড করব ইনশাল্লাহ। প্রথম যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এটা একটা কাশ্মীরি এমব্রয়ডারি করা, হ্যান্ড এমব্রয়ডারি করা ড্রেস। এটা বাণিজ্য মেলার ড্রেস। এটা একটা টু পিস ছিল। ওড়নাটা আমি অর্গ্যানজার, আমার একটা পাকিস্তানি ড্রেস ছিল, সেটার ওড়নাটা আমি এটার সাথে পেয়ার আপ করেছি এবং খুব ভালো ম্যাচ হয়েছে। স্লিভটা যদি দেখাই, এখানে আমি 3টা কালার দিয়ে এরকম লুপ ডিজাইন করেছি। একটা ড্রেসের যে ম্যাটেরিয়াল কালারটা ছিল সেটা, আর 2টা আমি আলাদা কালার কিনে তারপর এরকম পেয়ার আপ করেছি। আর ড্রেসে আমি সবসময় বর্ডার পাইপিং করতে পছন্দ করি এবং আমার টেইলার খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করে। এবার ইন্টারেস্টিং জিনিসটা দেখাই, আমার যে নেকটা দেখতে পাচ্ছেন, এই নেকের এই ডিজাইনটা কিন্তু আমি ওদেরকে বলি নাই। ওরা নিজে থেকে 3টা কালার মিক্স করে আমাকে এরকম সুন্দর নেকের ডিজাইন করে দিয়েছে। আর পুরো ড্রেসটা ছিল এরকম ফুল এমব্রয়ডারি করা। আর এই মেরুন কালারটাই স্পেসিফিক্যালি আমি নিয়েছি, আমার খুব ভালো লেগেছিল এই কালারটা। সেকেন্ড যে ড্রেসটা, এটা একটা চিকেন কাপড়ের ছিল। এই ম্যাটেরিয়ালটা, ফ্যাব্রিকটা আমি কোথা থেকে নিয়েছি আমি কিন্তু এটার ভিডিও শেয়ার করেছিলাম। যদি আপনারা ভুলে যান বা কেউ না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমি কোথা থেকে এই ফ্যাব্রিকটা কালেক্ট করেছিলাম। এবং আমি কিন্তু পুরো ডিটেল বলেছিলাম যে কোথা থেকে নিয়েছি এবং কত কমে আমি নিয়েছিলাম। তো এই যে কালারটা, এটা নিয়ন কালারও ছিল না, আবার টিয়া টিয়া কালার বলে ওরকম প্যারেট গ্রিনও ছিল না। সুন্দর একটা লাইট সুদিং কালার ছিল, যেটার মধ্যে একটু পিঙ্ক কালারও ছিল। তো কালারটা আমাদের খুব পছন্দ হয়। এবং এই ছোট্ট একটা ফ্লাওয়ার আমি অ্যাড করি, এটা গাউসিয়া থেকে নেয়া। আমি কিন্তু আপনাদের সাথে, আমি যে দোকান থেকে লেস কিনি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের কাছে মানে যাদের হেল্পফুল হয় আর কি, যাদের জন্য। তো এই যে পার্লগুলি যে দেখা যাচ্ছে, এগুলি না সব আমি নিজে হাতে লাগিয়েছি। আর ড্রেসের মানে পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের আমার প্যান্টের ডিজাইনটা দেখাই। এই মানে এক একটা ড্রেস অনেক চিন্তা করে করে বানাই, বিভিন্ন মানে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এইগুলি দেখে যে কোন ট্রেন্ডটা যাচ্ছে, কোন ডিজাইনটা যাচ্ছে। আর ওড়না নিয়ে যদি বলি, ওড়নাও কিন্তু আমি যেই শপ থেকে পারচেস করি সেই শপটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা একটা অর্গ্যানজা ওড়না, লিভস ফ্লোরাল, খুব সুন্দর কালারফুল। তো আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসটা। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা। থার্ড ড্রেসটা, এটা সেই ড্রেস যেটার আমি একটুখানি জাস্ট আপনাদের গ্লিম্পস দেখিয়েছিলাম আমার টেইলার্স এর, এবং আপনারা আমাকে পাগল করে ফেলছিলেন। মানে ইনবক্সে যে আমার কত মেসেজ আসছে যে আমার টেইলারের অ্যাড্রেসটা দিতে। আমি আপনাদেরকে হেল্পও করেছি। তো আমি ড্রেসটায় এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 4-5 রকমের আমি পার্ল দিয়ে আমি এই যে কিছু কিছু জায়গায় এরকম ব্ল্যাঙ্ক ছিল, তো এগুলা আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছিল, তাই আমি পার্লগুলি অ্যাড করে একটু টার্সেল বা ঝুলের মতো করে দিয়ে জায়গাটা মানে আরো সুন্দর করেছি। আর আমার নিজের হাতে এরকম মানে স্ক্র্যাচ থেকে আমার ড্রেস তৈরি করতে আমার খুব ভালো লাগে। এরকম ছোট ছোট ডিটেলস আমি সব সময়ই করি। আর আপনারা যদি এরকম পার্ল আমি কোথা থেকে কিনে থাকি যদি দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে সেই শপটাও চেনায় দিব। তো আমি একটু বড় সাইজের পার্ল গুলি একটা একটা করে নেকটার মধ্যে দিয়েছি, আর এরকম নেকের মধ্যে একটু ঝুল দিয়েছি, আর স্লিভসটার মধ্যেও লুপ ডিজাইনের পাশাপাশি আমি পার্ল দিয়ে ডিজাইন করেছি। আর প্যান্টটা এরকম বেল বটম প্যান্ট ছিল। কেমন লেগেছে জানাবেন। ফোর্থ যেই ড্রেসটা, এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস। মানে কালারটা দেখেন কি দারুণ ভাবে মিলেছে। এবং আমি কিন্তু এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কোথা থেকে এই ফ্যাব্রিকটা নিয়েছিলাম, কত টাকা গজে নিয়েছিলাম, আমি এটা পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই ড্রেসটা যদি দেখাই, এটা ব্ল্যাক অ্যান্ড প্যারট গ্রিন এর কাছাকাছি একটা কালার ছিল এবং ডিজাইনটা আমাদের লেবু লেবু ছিল। তো
আমরা না আমাদের ড্রেসের যে ব্যাক ওইটা আমরা মানে ব্যাকের যে নেকটা সেটা আমরা স্ট্রেট রাখি, কারণ হিজাব করি আমরা, ব্যাকে কোনো ডেপথ নেক দেই না। এটাও আমি লুপ ডিজাইন করেছি। এবার বেশিরভাগ ড্রেসই আমরা লুপ ডিজাইন করেছি। আমি আর আমার বোন সেম ড্রেস পরতে পছন্দ করি। তো ডিজাইন সব সেম হলেও ড্রেস কিন্তু প্রতিটা আলাদা। আর আমি এটার সাথে খুব লাইট কালারের একটা ল্যাভেন্ডার কালারের ওড়না পেয়ার আপ করেছি, যেটা পুরো ড্রেসের লুকটা চেঞ্জ করে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। আপনারা জানাবেন যে কোন ড্রেসটা আসলে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগতেছে, কোনটা খুব ভালো মানিয়েছে। এবং ফাইনাল যে ড্রেসটা, এটা আমার মোস্ট ফেভারিট ড্রেস, মানে এবারের ঈদের। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। এটা মানে ডে লাইটে করেছি, খুব ভালো দেখা যাচ্ছে না আপনাদের সাথে, কিন্তু আমি এই ড্রেসটাও কোথা থেকে কালেক্ট করেছিলাম, এটার ফ্যাব্রিকটা সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি। তো ড্রেসের ডিটেলসে যদি আসি, নেক আমি মানে আমাদের এত প্যারা নাই, নেক আমরা সেমও দিয়ে থাকি মানে সব ড্রেসের, কারণ আমাদের নেক দেখা যায় না, জাস্ট ডিটেলিং অ্যাড করি এটা নিজের ইচ্ছার জন্য। এবার দেখেন, এটা কিন্তু মানে কলি ডিজাইন বলে এটাকে। পুরো ড্রেসের ফ্রন্ট এন্ড ব্যাক সেম রেখেছি, সেম করে পাইপিং দিয়ে। তারপর স্লিভটা দেখেন এরকম মাঝখান থেকে পাইপিং অ্যাড করে লুপ দিয়েছি, এখানে 2টা কালারের লুপ ডিজাইন করা। আর যে আমি বর্ডার পাইপিংটা করেছি, এটা রাজশাহী সিল্ক কাপড় দিয়ে আমি বর্ডার পাইপিংটা করেছিলাম। খুব ডিপ একটা কালার, বাট এত কমপ্লিমেন্ট করছে মানে পুরো ড্রেসটা। এবং এটার ওড়নাটা অর্গ্যানজা ওড়না ছিল, এবং দারুণ একটা লুক আসছে ড্রেসটার, মানে খুবই ডিজাইনার একটা ড্রেস লাগছে। এবং এক এক করে আমি কিন্তু সবগুলো ড্রেস আপনাদের দেখিয়েছি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কোন ড্রেসটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, বা কোন ড্রেসটা যে ওড়না হয়তো অন্যটা নিলে ভালো হতো, এরকম আপনারা আমাকে জানাতে পারেন। এবং ড্রেসের স্টিচিং, ডিজাইনিং কেমন হয়েছে এগুলাও আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের এত ইন্টারেস্ট আমি পেয়েছি, এত রেসপন্স আমি পেয়েছি। আমি আমি খুবই 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 গ্রেটফুল টু ইউ গাইজ। অ্যান্ড আমি এরকম স্ক্র্যাচ থেকে ড্রেস মেক করাটাই পছন্দ করি। আমরা প্রতি বছর এরকম মানে রেডিমেড ড্রেস আমরা কম কিনি, পাকিস্তানি ড্রেসেস কেনা হয়। আচ্ছা চলেন আমার টেইলারের ডিটেলসে যাই। এই ড্রেসগুলি যখন তুলতে গিয়েছিলাম, তো এই ড্রেসটা একটু ডিটেলিং বাকি ছিল, লেস ওয়ার্ক বাকি ছিল। তো সেটা আমার যে স্টিচিং করে, ওকে আমি পিচ্চিকাল থেকে চিনি, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো সুন্দর ও স্টিচিং করে। তো দেখেন কত বেশি সুন্দর লাগতেছে, মানে কি ডিটেইলিং ওয়ার্ক। যেমন কাটিং মাস্টারের কাজ, সেরকম স্টিচিং যে করে তার কাজ। তো সবগুলা ড্রেসই আমি তুলেছি এবং অনেক খুশি ছিলাম আমার ড্রেসের আউটলুক দেখে, যে ফাইনালি এত সুন্দর হয়েছে। আচ্ছা, ওদের প্রাইভেসির জন্য আমি নাম্বারটা হাইড করে রাখলাম, কিন্তু অ্যাড্রেস কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনারা চাইলে নিউ মার্কেট আসলে, নিউ মার্কেটের 3তলা বনলতা কাঁচা বাজার যে মার্কেট, সেটা 3তলাতে আসলে কিন্তু ওদের শপটা পেয়ে যাবেন। আর আমার ঈদের ড্রেসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি, কোনটা আরো এরকম ডিটেলিং হলে ভালো লাগতো। সবকিছু আপনাদের ফিডব্যাক জানলে আমার খুব ভালো লাগবে। এবং নেক্সটে আপনারা আরো কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।